হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চটজলদির রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হবে দই মুগ। তাহলে আজকে বেশি কথা বলবো না, চলুন দেখে নিই আজকের রেসিপি। এই হলো আজকে আমাদের রেসিপি দই মুগ। তাহলে দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুগের ডাল। মুগের ডালটা আমি 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিলাম। এরপরে আমরা নিয়ে নিচ্ছি টমেটো, তারপর নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাকে বেটে নিতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি এলাচ, তারপর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, যেটা আমি পরে গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি চাল মগজ, সাদা তিল, পোস্ত, তিনটেকে আমি একসাথেই বেটে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, মিষ্টি আর তেল, আর সবার শেষে ঘি। তাহলে আমার উপকরণগুলো বলা একদম কমপ্লিট। এবার দেখে নেই রেসিপিটা কী করে করব। দেখতে পাচ্ছেন আমি ডালটাকে বেটে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে ডালটা একটু অনেকটা ঘন হয়ে যায়, সেটাকে আমি একটু হালকা করে নেবো। খুব হালকা করবেন না, খুব হালকা করলে কিন্তু জল হয়ে যাবে। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর এলাচ ফোড়ন, দিয়ে এবার ডালগুলোকে আমি দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন ও আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে 5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু জলটা শুকিয়ে আসবে আর একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে। আমি আপনাকে হাতে তুলে দেখাচ্ছি কীরকম নামাবেন। দেখুন, বেশি শুকিয়ে ফেলবেন না, একটু আঠা আঠা ভাব থাকলেই হবে। এরপর আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে আমি ডোটাকে গোল করে পাতিয়ে নিয়ে সুন্দর করে কেটে নেব। আপনাদের মনের মতো শেপ দিতে পারেন। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। আরেকটা কথা তো বলা হয়নি, ভাজার মধ্যেই বলে দিচ্ছি। ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে যেমন আটা মাখেন ওরমভাবে একটু মেখে নেবেন, তাহলে বড়াগুলো খুব সুন্দর হবে। এবার দেখুন আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে ভেজে নেব। এটা কেন দিলাম বলুন তো, দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা। দিয়ে দিচ্ছি, এবার সুন্দর করে ভেজে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ভাজার পরে, মনে হচ্ছে না তুলে খেয়ে নেই। দেখুন আমার প্রায় এক পিঠ ভাজাই হয়ে গেছে, আর ভাজতে একটুও সময় লাগে না। আমার ভাজা কমপ্লিট। এবার একটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ ফোড়ন দিয়ে দেবো। আর আমি একটি বাটির মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো মিশ্রণ করে রেখেছি, সেটাকে আমি টমেটোর পরে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু একেবারেই মতো নুনটা দিয়ে দিয়েছি। এরপরে মধ্যে সেই মিশ্রণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মগজ, তিল, পোস্ত যে বেটে রেখেছিলাম, এবার সেই মিশ্রণটি দিয়ে দেবো আর একটু নাড়িয়ে নেব। লো মিডিয়ামে ভাজবেন কিন্তু। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার আগে কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। টক দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। এরপর উপরে দিয়ে দেবো গুঁড়ো কাশ্মীরি লঙ্কা। মিশ্রণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও পরে কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দেবেন, কালারটা কিন্তু আর দুর্দান্ত আসে। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে দেখতে। এরপরে আমি জল দিয়ে দেব। জলটা কিন্তু আপনাদের বড়ার আন্দাজ মতো দেবেন, বড়াতে কিন্তু জল টেনে নেয়, সেই বুঝে কিন্তু আপনারা জল দেবেন। দেখুন আমার ফুটে উঠেছে তরকারিটা। এবার সেই ভাজা বড়াগুলো আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এই বড়ার সাথে আলুও দিতে পারেন। এবার আর 2 মিনিট ফুটে নিলে আমার রেসিপি রেডি। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। আমার রেডি দই মুগ। এটা কিন্তু দেখতে যত সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর। এটি রাইস, পরোটা, এমনকি বাঙালির পছন্দ খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে যায়। এবার চটজলদি করে বানিয়ে নিন রেসিপিটা। আর কেমন লাগলো আমার এই দই মুগের রেসিপি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বিশ্বাস করুন পনিরকে হার মানিয়ে দেবে। যে কোনো নিরামিষ দিন বলুন, এমনকি পুজোতেও আপনারা ভোগে এই রেসিপিটা করে দিতে পারেন। অসাধারণ লাগবে খেতে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা।